নমস্কার বন্ধুরা, সঞ্চিতা অ্যান্ড কুকিবুকি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি কেক বানাবো, তবে একটু অন্যরকম পদ্ধতিতে, একদমই সহজ পদ্ধতিতে, মানে কোনো রকম কষ্ট করতে হবে না বিশেষ, সেই রকমভাবেই করব, খুব তাড়াতাড়ি করার জন্য। এখন এক বাটি চিনি নিয়েছি, এটা ছোট একটা বাটি নিয়েছি, ছোট এক বাটি চিনি নিলাম। আর সুজি নিয়েছি তার থেকে আর একটু বড় বাটি, মানে একটা সুজির প্যাকেট গোটাই নিয়েছি। আর এখানে আটা নিয়েছি এক বাটি, আর তেল নিয়েছি 100 গ্রাম, যে দুধের যে দইয়ের ইয়েগুলো হয়, বাটিগুলো হয়, ওই বাটির এক বাটি। আর দই নিয়েছি 200 গ্রাম। আর এখানে বেকিং পাউডার নিয়েছি। আর এখানে সমস্ত উপকরণ আমি গুছিয়ে নিয়ে রেখেছি। আর এখানে দুধ নিয়েছি 1 গ্লাস। তো সমস্ত উপকরণ আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা মিক্সচার জার নিয়েছি একটু বড় সাইজের। প্রথমে আমি চিনিটা একটু গুঁড়ো করে নেব। এটা বড় বড় মোটা দানার চিনি, সেই জন্য একটু গুঁড়ো করে নেব। আর মিক্সচার জারে করব যেহেতু, সেই জন্য সব কিছুই এতে দিয়েই করব। তারপরে আমি এখানে 200 গ্রামের যে বাটি দইটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, সবটাই দিয়ে দিয়েছি। এবারে ওই বাটিরই এক বাটি সাদা তেল দিলাম, রান্নার যে সাদা তেলগুলো হয় সেটা দিয়ে খুব ভালো করে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। একদম মিহি হয়ে গেছে চিনিটা, এটা পেস্ট বানানো হয়ে গেল। এখন আমি আটাটা দিয়ে দেব, সরি আটা না, আমি সুজিটা দিয়ে দেব। সুজিটা দিয়ে আমি এখন এটা খুব ভালো করে পেস্ট বানাবো। এখন সুজির মধ্যে একটু দুধ দিয়ে দেব। কারণ হাতে বানাতে গেলে খুব হাত ব্যথা করে অনেকটা সময়, ফেটাতে হয় কেকটা, সেই জন্য আমি এই মিক্সচার জারেই করব, খুব সহজেই এটা হয়ে যায়। তারপরে সুজিটা দিয়ে আমি খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব আটা। এটা আমি আটা দিয়েই করব, ময়দা দেব না। আটা দিয়ে আবারও দুধ দিয়ে আমি এটা খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এক বাটি আটা দিলাম, আর দুধটা যেমন লাগছে তেমনভাবে আমি দেব, দিতে থাকবো। আরও একবার আমি ঘুরিয়ে নিলাম আটাটা দিয়ে। এখন খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে। এটা হাত দিয়ে বানাতে গেলে অনেকটাই কষ্ট হয়, হাতে ব্যথা হয়, সেই জন্য আমি মিক্সচার জারেই করব, আর খুব সহজে খুব তাড়াতাড়িও হয়ে যায়। এখন একটা বাটির মধ্যে আমি যে বাটিতে করে কেকটা বানাবো সেই বাটিরই মাপে একটা আমি কাগজ কেটে নিয়েছি, সাদা কাগজ। আর তেলটা খুব ভালো করে আমি ব্রাশ করে নেব বাটিতে নিচে, আর বাটির গায়ে খুব ভালো করে ব্রাশ করে নেব। ব্রাশটা করে নিলে কেকটা উঠতেও সুবিধা হয়। এরকমভাবে আমি কেকটা বানিয়েছি, খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে কেকটা, আর খুব সুন্দরও হয়েছিল। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তারপরে আমি একটু আটা আমি বাটির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে চারিদিকে ঘুরিয়ে নিলাম, যাতে আর কি কেকটা তলাতে না বসে যায়। তেলটা দেওয়া রয়েছে, তবুও আমি একটু ময়দা দিলাম। তো বাটিটা আমি গুছিয়ে নিয়েছি। এখন আমি যে পেস্ট বানিয়ে রেখেছি কেকের জন্য, সেটা আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। একটু গাঢ় রয়েছে, অল্প একটু মগটা ধুয়ে একটু জল দেব, তবে না দিলেই হতো, কিন্তু মগে অনেকটাই লেগে রয়েছে, সেই জন্য আমি একটু মগটা ধুয়ে
একটু বাটির মধ্যে দেব। দিয়ে খুব ভালো করে আমি আরও একবার চামচ দিয়ে খুব ভালো করে ঘেঁটে নিলাম। আর বেশি না ফেটালেও চলবে, শুধু জলটা দিলাম বলে আমি ওই জন্য একটু ফেটিয়ে নিচ্ছি। মিক্সার জারে করলে বেশি ফেটাতে লাগে না। আর এখন একটু বেকিং পাউডার দেব। আজকে আমি বেকিং সোডাটা ব্যবহার করব না। বেকিং পাউডার আমি 2 চামচ দিয়ে দেব। তারপরে খুব ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নেব। এখন ভ্যানিলা এসেন্স একটু দিয়ে দেব, তাহলে খুব সুন্দর একটা কেকের মধ্যে সুগন্ধ হয়, সেজন্য। যে কোনো এসেন্স আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আমি ভ্যানিলাটা দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এটা মেখে নেব। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসটা জ্বালিয়ে নেব। উনানে কড়া একটা বসিয়ে দিয়েছি, এখন গ্যাসটা জ্বালিয়ে নেব। আমি গ্যাসটা মানে সিলিন্ডারটা ওপেন না করে আমি উনানের নবটা আর কি জ্বালাতে চেষ্টা করছিলাম, ওই জন্য। আচ্ছা, তারপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর আমি এই নুনটা দিয়ে দিলাম। নুনটা আমি এই নুনটাই সবসময় করি কেক যখনই বানাই। তো নুনটা দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আর ঢাকাটা বন্ধ করে একটু গরম করে নেব কড়াটা। মিনিট 5 মতো গরম করে নেব। আর আমার এই বাটিটা দেখে মনে হলো যে কেকের ব্যাটারটা ধরবে না, সেই জন্য আবার বাটিটা চেঞ্জ করতে হলো। এই বাটিটা একটু বড়, সেই জন্য ভাবলাম এটাতেই করি, যখন কেকটা ফুলে যাবে তখন হয়তো ধরবে না, সেই জন্য আমি আবার বাটিটা চেঞ্জ করে নিলাম। অনেকটাই ব্যাটার। ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে একটু বাটিটা একটু এইভাবে মাটিতে একটু মানে ঠুকে ঠুকে নিতে হবে, যাতে ভিতরের বাতাসগুলো বেরিয়ে যায়। এখন কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি মিনিট 5-7 মতো গরম করে নিয়েছি। তারপরে কিন্তু আমি কেকটা বসিয়ে দিলাম। দিয়ে 10 মিনিট পর আমি এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। এখানে একটু চেরি দিয়ে দিলাম, আর একটু কাজু কিশমিশ দিয়ে দেব। এগুলো দিলে কেকটা সুন্দর দেখতে হয়, সেজন্য আমি যখনই করি মোটামুটি দিই। আমার খুব ভালো লাগে এগুলো দিতে, দেখতে সুন্দর হয় বলে। তো এখন প্রায় 30 মিনিট পর আমি দেখলাম এখনও বাকি রয়েছে, হয়নি। কেননা ছুরির মধ্যে লেগে যাচ্ছে, এখনও কেকটা হয়নি, বাকি আছে। আমি আরও 10 থেকে 15 মিনিট রেখেছি, তারপরে কিন্তু আমি কেকটা নামিয়ে নিলাম। আসলে এটা দুপুরের টাইমে করেছি, সেজন্য একটু তাড়াহুড়ো করছি। ভাত খাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য আমি ওরই মধ্যে আমি কেকটা বানিয়ে নিয়েছি। আসলে
আমি মিক্সচার জারেই করেছি বলে একটু তাড়াতাড়ি হয়েছে। আগেই আমি কেকটা বানিয়ে নিলাম, তারপরে আমি অন্য কাজ করব, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। বন্ধুরা দেখুন কত সুন্দর কেকটা হয়েছে, কত সুন্দর ফুলেছে, একদম স্পঞ্জি আর নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে কেকটা। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো হবে। আর যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন, লাইক করবেন। ধন্যবাদ।